আজকের টপিক হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 7 চ্যাপ্টার 6 থেকে। এই চ্যাপ্টারে আমরা কি পড়ব? ফার্স্ট দেখব ফিজিক্যাল চেঞ্জ কি। এর মধ্যে আমরা কি জানবো? ফিজিক্যাল চেঞ্জের ডেফিনেশন, তার প্রপার্টিস, মানে কি ক্যারেক্টার থাকলে একটা রিয়াকশনকে আমরা ফিজিক্যাল রিয়াকশন বা ফিজিক্যাল চেঞ্জ বলবো, সেই ক্যারেক্টার্স গুলো দেখবো। আর থার্ড দেখবো কিছু কমন এক্সাম্পল। নেক্সট টপিক আমরা কি দেখবো? কেমিক্যাল চেঞ্জেস। কেমিক্যাল চেঞ্জ কি সেটা দেখব, তার ডেফিনেশন, কেমিক্যাল চেঞ্জের প্রপার্টিজ, আর দেখব কিছু কমন কেমিক্যাল চেঞ্জেস এর এক্সাম্পল। থার্ড টপিক কি পড়বো আমরা এই চ্যাপ্টারে? যে রাস্টিং অফ আয়রন। আয়রনের রাস্টিং কি চেঞ্জ আর সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব। আর ফোর্থ টপিক আমরা কি পড়ব? ক্রিস্টালাইজেশন বলতে আমরা কি বুঝি। তো শুরু করা যাক। Every day you come across many changes in your surrounding. These changes may involve one or more substance. For examples, your mother may ask you to dissolve sugar in water to make a cold drink. Making a sugar solution is a change. Similarly, setting curd from milk is a change. Sometimes milk become sour. Souring milk is a change. Stretched rubber band also represents a change. তো আমাদের চারপাশে আমরা নানা রকমের চেঞ্জ অলওয়েজ দেখতেই থাকি, তার মধ্যে কিছু এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া হয়েছে। Now make a list of 10 changes you have noticed around you. এবার তুমি কি করতে পারো? তোমার নোটবুকে তোমার চারপাশে যে সমস্ত চেঞ্জ তুমি দেখছো তার মধ্যে যে কোনো 10টা চেঞ্জ তুমি তোমার নোট বইতে লিখে ফেলো। In this chapter, we shall perform some activities and study the nature of these changes. Broadly, these changes are of two kinds: physical changes and chemical changes. So in this chapter, we will learn about these two changes. One is physical and the another one is the chemical changes. So let's start with the physical changes. Activity 1. Activity 6.1. Now cut a piece of paper in 4 square pieces. Look at this figure. এখানে দেখো, ফার্স্টে ধরো একটা পিস অফ পেপার ছিল, তারপরে একটা টুকরো হলো, দুটো, তিনটে, আর এটা ধরো একটা টুকরো ছিল, পুরো 4টে টুকরো করতে বলা হলো। নেক্সট কি বলছে? কাট ইচ স্কোয়ার পিস ফার্দার ইনটু 4 স্কোয়ার পিসেস। এবার একটা স্কোয়ারকে আবার 4টে টুকরো করতে বলা হয়েছে। যেমন ধরো এখানে এই একটা করে দেখিয়ে দেওয়া হয়েছে, এই একটা স্কোয়ারকে আবার 4টে স্কোয়ার করা হলো। এইভাবে প্রত্যেকটা স্কোয়ারকে তুমি এইভাবে 4টে করে টুকরো করবে। Now lay these pieces on the floor or a table so that the pieces acquire the shape of the original piece of paper. তো এইভাবে একটা টেবিলের ওপর রাখতে বলা হলো যাতে পুরো শেপটা এরকম হয়। Now obviously you cannot join the pieces back to make the original piece, but is there a change in property of the paper? তো এখানে আমরা এই কাগজটা জুড়ে আবার আগের মতো একদম হুবহু করতে কোনোদিনই পারবো, বাট এর মধ্যে যে প্রপার্টিটা আছে, মানে এটা কিসের দ্বারা তৈরি? এটা হচ্ছে পেপার ম্যাটেরিয়াল, তাই তো? পেপার দিয়ে তৈরি। তো এর ম্যাটেরিয়াল তো কোনোভাবে চেঞ্জ হয়নি, এটা আগেও পেপারের তৈরি ছিল, কাটার পরেও পেপারের তৈরি আছে। তো প্রপার্টি কোনো রকমের চেঞ্জ হয়নি, জাস্ট এর কি চেঞ্জ হয়েছে? শেপ অ্যান্ড সাইজ, এই দুটো চেঞ্জ হয়েছে। তো এবার অ্যাক্টিভিটি 6.2 তে দেখি কি বলছে।
collect the chalk dust lying on the floor near the chalkboard in your classroom, or crush a small piece of chalk into dust. Now add a little water to the dust to make a paste. Roll it into the shape of a piece of chalk. Let it dry. Did you recover chalk from the dust? তো কি বলছে, কিছুটা চক ডাস্ট কালেক্ট করে বা একটা চককে গুঁড়ো গুঁড়ো করে, মানে ডাস্ট অবস্থায় একটা চকের গুঁড়ো নিয়ে সেটাকে জলের মধ্যে গুলে বলছে আবার ওরকম রোল করে যেভাবে চক থাকে ওরকম ভাবে করে শুকাতে বলা হচ্ছে। তো এবার দেখতে বলা হচ্ছে যে ওটা বহু আগের চকের মতো হলো কিনা। এবার নেক্সট আসছে কি অ্যাক্টিভিটি 6.3। 6.3 এর অ্যাক্টিভিটিতে কি করতে বলছে দেখো। Take some ice in a glass or plastic tumbler. Melt a small portion of ice by placing the tumbler in the sun. You have now a mixture of ice and water. Now place the tumbler in a freezing mixture. Freezing mixture কি, ice plus common salt, এটাকে আমরা কি বলি, freezing mixture বলি, ice plus common salt. Does the water become solid ice once again? এবার এটা কি আমরা আবার মানে জলটা যেটা থাকে সেটা কি আবার সলিড আইসে কনভার্ট হয়ে যাবে? এটা হলো কি অ্যাক্টিভিটি 6.3। এবার দেখো অ্যাক্টিভিটি 6.4। কি বলছে যে বয়েল সাম ওয়াটার ইন আ কন্টেনার, কিছুটা জল গরম করলাম। ঠিক আছে, আগের কেসে আমরা কি করেছিলাম 6.3 তে একটা বরফ ছিল, বরফটাকে গলিয়ে জলে কনভার্ট করেছিলাম। এবার কি বলছে, জলকে গরম করতে বলা হচ্ছে। নাও ডু ইউ সি দ্য স্টিম রাইজিং দ্য সারফেস অফ দ্য ওয়াটার? এবার কি দেখবো, জল ধীরে ধীরে ওয়াটার পেপারে কনভার্ট হয়ে উড়ে যাচ্ছে। হোল্ড অ্যান ইনভার্টেড প্যান বাই ইটস হ্যান্ডেল ওভার দ্য স্টিম অ্যাট সাম ডিস্টেন্স ফ্রম দ্য বয়লিং ওয়াটার। অবজার্ভ দ্য ইনার সারফেস অফ দ্য প্যান। ডু ইউ সি এনি ড্রপলেট অফ দ্য ওয়াটার দেয়ার? তো কি করতে বলা হয়েছে এখানে দেখো, একটা ডিশ আছে, তার মধ্যে কিছু ওয়াটার কন্টেন্ট দিয়ে দেওয়া হয়েছে, আর নিচে কি জ্বলছে, ফ্লেম। ঠিক আছে, আগুন জ্বলছে। এবার এই জলটা কি হচ্ছে, এরকম ভাবে ভেপার হয়ে উড়ে যাচ্ছে। এই ভেপারের ওপরে বলছে একটা ডিশ তুমি এভাবে উল্টো করে ধরো। ধরলে কি দেখবো, এই যে ভেপারটা উঠছে, এই ডিশটা ঠান্ডা, এটার থেকে তো ঠান্ডা। তো এইখানে কি হবে, এই ওয়াটার গুলো আবার ফাইনালি ড্রপলেটে কনভার্ট হয়ে এখানে ড্রপ 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 হয়ে ধরা দেবে। তো আমরা কি দেখতে পাবো, এই ডিশে কিছু কিছু ড্রপলেটস দেখা দিল। ঠিক আছে, মানে কি হলো, এখান থেকে যে ওয়াটারটা উড়ে ওয়াটার ভেপারে কনভার্ট হলো, সেখানে এসে আবার ওয়াটারে কনভার্ট হলো। তাই তো, তিনটে স্টেজ দেখতে পাচ্ছি, ওয়াটার হলো, এখানে আবার ওয়াটার ভেপার হলো, আবার ফাইনালি এখানে গিয়ে ও ওয়াটারে কনডেন্সড হয়ে গেল। তো আমরা কি দেখছি যে এই চেঞ্জটা রিভার্সেবল হলো। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6.5 কি বলছে দেখে নি। ফার্স্টে কশন দিয়েছে কি যে বি কেয়ারফুল ওয়াইল হ্যান্ডেলিং আ ফ্লেম। এরকম আগুন জাতীয় কোনো কিছু করার সময় কি করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে অবভিয়াসলি। নাও হোল্ড আ ইউজ হ্যাকসঅ ব্লেড উইথ আ পেয়ার অফ টপস। নাও হ্যাকসঅ ব্লেড কি দেখো, দিস ইজ দ্য ফিগার অফ আ হ্যাকসঅ ব্লেড। তো এটাকে একটা সাঁড়াশি দিয়ে ধরে আমরা নিয়ে যেতে হবে। Keep the tip of the free end of the blade on the gas stove. Wait for a few minutes. তো গ্যাস স্টোভের ওপর ফ্লেমের ওপর ধরে কিছুক্ষণ রেখে দিতে বলা হচ্ছে। Does the color of the tip of the blade change? এবার ব্লেডটা যে সামনেটা থাকে সেটা কি কালারটা চেঞ্জ, এখানটা আগুনের মধ্যে দিয়েছি, কালারটা কি চেঞ্জ হবে? আমরা তো এটা জানি যে কালার চেঞ্জ হয়ে যায়, ফ্লেমের মধ্যে দিলে ধীরে ধীরে স্টিলের কালার চেঞ্জ হতে থাকে, প্রথমে রেড হয়, দেন ধীরে ধীরে ব্ল্যাক হতে স্টার্ট করে। Now remove the blade from the flame. এবার রিমুভ করে নেব। অবজার্ভ দ্য টিপ অফ দ্য ওয়ান্স अगेन आफ्टर সাম টাইম। আবার বলছে কিছুক্ষণ পরে দেখতে যে ওটা রেডি থেকে গেল নাকি আবার নর্মাল হয়ে যাচ্ছে। ডাজ ইট গেট ব্যাক ইটস অরিজিনাল কালার? অবভিয়াসলি। নাও ইন অ্যাক্টিভিটি 6.1 এবার চারটে আমরা এক্সপেরিমেন্ট দেখলাম, 6.1, 6.2, 6.3 and 6.4। তো 6.1 আর 6.2 তে কি দেখলাম, ইউ স দ্য পেপার and the piece of chalk underwent changes in size। তো পেপারটা আর চকটা কি হলো, সাইজটা চেঞ্জ হয়ে গেল, যেটাকে আমরা আর ফেরত আনতে পারলাম না আগের সাইজ। এবার কি বলছে, ইন অ্যাক্টিভিটিস 6.3 and 6.4 ওয়াটার চেঞ্জেস ইটস
state from solid to liquid or from gas to liquid. Now in activity 6.5, the hacksaw blade changes color on heating. First এ দুটোতে shape and size change হলো। কি কি changes দেখতে পেলাম? shape, size প্রথম দুটোতে। থার্ড এ আমরা কি দেখতে পেলাম? state of matter, মানে জল থেকে ও লিকুইড থেকে একবার গ্যাসিয়াসে হলো, আবার তোমার সলিড থেকে লিকুইডে হলো, মানে জল থেকে আইসে কনভার্ট হলো। নেক্সট কি বলছে? আমরা নেক্সট কি এক্সপেরিমেন্ট দেখলাম? ওখানে হচ্ছে যে হ্যাকসতে কি দেখলাম? এখানে কালার চেঞ্জ হলো। তো এই কটা চেঞ্জেস আমরা দেখতে পেলাম। এবার বলছে properties such as shape, size, color and state of a substance are called its physical properties. A change in which a substance undergoes a change in its physical properties is called a physical change. তো কোনো একটা সাবস্টেন্সের যদি ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে, মানে এই যে প্রপার্টিজ গুলো আছে এগুলোর মধ্যে কোনো একটা যদি চেঞ্জ হয়, তাকে সেই চেঞ্জটাকে আমরা কি বলছি? ফিজিক্যাল চেঞ্জ বলছি। A physical change is generally reversible. This is the important point. Physical change normally reversible হয়। Most of the physical change আমরা রিভার্স করতে পারি, মানে আগের জায়গায় আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি। In such a change no new substance is formed. এখানে একটাও এক্সপেরিমেন্টে দেখো কোনো নিউ সাবস্টেন্স হয়নি। ফার্স্টে আমাদের কি ছিল? পেপার ছিল। পেপার কি হলো? পেপারই থেকে গেল। তারপরে কি হলো? চকেই থেকে গেল, শুধু সাইজ চেঞ্জ হচ্ছিল। তারপর কি হচ্ছিল? ওয়াটারের স্টেট অফ ম্যাটার চেঞ্জ হচ্ছে, একবার আইস হচ্ছে, একবার স্টিম হচ্ছে, বাট ফাইনালি ও ঘুরে ফিরে আবার ওয়াটারে কনভার্ট করতে পারবে। নেক্সট হচ্ছে কি? এর কালার চেঞ্জ হলো, কি হচ্ছে? মেটেরিয়াল যা আছে সেটাই থেকে যাচ্ছে। তো একটারও আমরা কি দেখলাম? নিউ কোনো সাবস্টেন্স ফর্মড হয়েছে এরকম ব্যাপার নেই। Now let us consider the other kind of change. এই সমস্ত চেঞ্জ যেগুলো আমরা এতক্ষণ পড়লাম, আর যে সমস্ত প্রপার্টিজ দেখলাম, আর যে সমস্ত এক্সাম্পল দেখলাম, সেগুলো কিসের? না ফিজিক্যাল চেঞ্জের। এবার আমরা কি দেখব? কেমিক্যাল চেঞ্জ। A change with which you are quite familiar is the rusting of iron. তো সবচেয়ে বেশি কেমিক্যাল চেঞ্জ যেটা আমরা দেখেই থাকি সবসময়, সেটা হচ্ছে আয়রনের রাস্টিং, মানে লোহায় যে জং ধরে যায়, সেটা হচ্ছে একটা কেমিক্যাল চেঞ্জের খুব ভালো এক্সাম্পল। If you leave a piece of iron in open for some time, it acquires a film of brownish substance. সেখানে কি হয়? কোনো লোহার টুকরোকে যদি কিছুদিন রেখে দিই, উপরে একটা ব্রাউন লেয়ার পড়ে যায়। This substance is called rust and the process is called rusting. Iron gets off parks or farmlands, iron benches kept in lawns and gardens. Almost every article of iron kept in open gets rusted. At home you must have been seen shovels and spades getting rusted when exposed to the atmosphere for some time. In the kitchen, a wet iron pan often gets rusted if left in the state for some time. Rust is not iron. It is different from iron which is gets deposited. তো একটা আয়রনের টুকরো রাখলে তার উপরে যে ব্রাউন কালারের লেয়ারটা পড়ে তাকে আমরা রাস্টিং বলছি। তো রাস্ট যে জিনিসটা পড়ছে লেয়ারটা, সেটা কিন্তু আয়রনের লেয়ার না, সেখানে নতুন কোনো একটা সাবস্টেন্স তৈরি হচ্ছে আর সেটার একটা লেয়ার পড়ছে। So let us consider a few more changes where new substance are formed. তো এবার এটা তো একটা দেখলাম ফার্স্ট এক্সাম্পল, রাস্টিং অফ আয়রন। এবার আরো কিছু এক্সাম্পল দেখি যেখানে নতুন সাবস্টেন্স তৈরি হয়। দেখো অ্যাক্টিভিটি 6.6 টু বি ডেমনস্ট্রেটেড বাই টিচার। এই সমস্ত এক্সপেরিমেন্ট গুলো, কারণ কেমিক্যাল চেঞ্জ সামটাইমস মে বি হার্মফুল, সো ইট টাফ টু বি হ্যান্ডেলড, তাই জন্য টিচাররা এগুলোকে স্কুলে ল্যাবে পারফর্ম করে দেখাবে। নাও কশন কি? ইট ইজ ডেঞ্জারাস টু লুক ফর লং অ্যাট দ্য বার্নিং ম্যাগনেসিয়াম রিবন। এই যে ম্যাগনেসিয়াম রিবন কি হয়? একটা খুব উজ্জ্বল আলো ক্রিয়েট করে, তাই জন্য বেশিক্ষণ তাকিয়ে থাকলে ওর মধ্যে একটা ডেঞ্জারাস এফেক্ট পড়তে পারে চোখে। So the teacher should advise children not to stare at the burning ribbon. Get a small piece of thin strip of ribbon magnesium. মানে হচ্ছে অ্যাক্টিভিটি 6.6 স্টার্ট। একটা ম্যাগনেসিয়াম রিবন আমরা নেব, যেমন রিবন দেখতে হয় চুলের ফিতে, সেরকম ম্যাগনেসিয়ামের রিবন পাওয়া যায়। Now clean its tip with sandpaper.
Bring the tip near a candle flame. It burns with a brilliant white light. এবার যখন জ্বলবে একটা খুব উজ্জ্বল একটা হোয়াইট লাইট দেয়, দেখো এখানে দেখা যাচ্ছে। When it is completely burnt, it leaves behind a powdery ash. যখন পুরো জ্বলে গেল কি হলো? Obviously ছাই পড়ে থাকবে। Now does the ash look like the magnesium ribbon? The change can be represented by the following equation. Magnesium plus oxygen that converts into magnesium oxide. তো ফার্স্টে ছিল কি ম্যাগনেসিয়ামের একটা নর্মাল রিবন ছিল, তার সাথে অ্যাটমসফিয়ারে যে অক্সিজেন থাকে সেটা রিয়াক্ট করলো, করে জ্বলে উঠলো, দিয়ে কিসে কনভার্ট হয়ে গেল? ম্যাগনেসিয়াম অক্সাইড, একটা নিউ সাবস্টেন্স। তো এখানে একটা নতুন সাবস্টেন্স তৈরি হলো যেটা ছাই অবস্থায় পড়ে রয়েছে। এবার দেখো এখানে বক্সে কি বলছে দেখে নি। The equation here are different from those in mathematics. In equations of this kind, the arrow implies becomes no attempt should be made to balance chemical equation at this stage. তো এই ইকুয়েশনে কি হয়, এরকম ইকুয়ালস টু সাইন সবসময় দেওয়া হয় না, অনেক সময় অ্যারো দেওয়া হয়। কেন? এটা ইকুয়ালস টু মানে কি, ব্যালেন্স করা থাকে ইকুয়েশন, মানে যতটা অ্যামাউন্ট এখানে নেওয়া হয়েছে, এখানে কতটা অ্যামাউন্ট তৈরি হয়েছে সেটা এক্স্যাক্টলি থাকে অ্যামাউন্টটা, বাট এখানে জাস্ট মেটেরিয়াল গুলোর নাম বলে দেওয়া হয়েছে। কতটা অ্যামাউন্ট ইউজ করলে কতটা তৈরি হবে সেটা যেহেতু দেওয়া নেই, তাই এখানে অ্যারো দেওয়া হয়, মানে ইকুয়েশনটা ব্যালেন্স করা নেই। Now let's see the next paragraph. Collect the ash and mix it with a small amount of water. Stir the mixer aqueous solution well. তো এবার মিক্সচারটা, জলটা আর ছাইটাকে ভালো করে গুলে নিতে বলা হয়েছে, ঠিক আছে? Now taste the mixture with blue and red litmus paper. Does the mixture turn red litmus blue? Does the mixture turn blue litmus red? Now on the basis of this taste, how do you classify the aqueous solution acidic or basic? তো আমরা আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারেই পড়েছি অ্যাসিড আর বেসের ব্যাপারে। এরা কি করে, লিটমাস পেপারের যে কালার থাকে সেটাকে চেঞ্জ করে দেয়। অ্যাসিড কি করে, ব্লু লিটমাসকে রেড করে দিচ্ছে, আর বেসিক কি করে, রেড লিটমাসকে ব্লু করে দিচ্ছে। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে লিকুইডটা অ্যাসিডিক না বেসিক। On dissolving the ash in water, it forms a new substance. This change to be retained into the form of the following equation. দেখো ফার্স্টে ছিল ম্যাগনেসিয়াম অক্সাইড, তার মধ্যে দিলাম ওয়াটার, কি হলো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড চলে এলো। তো ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো, মানে একটা নিউ সাবস্টেন্স তৈরি হলো এখানে। As you have already learned in chapter 5, magnesium hydroxide is a base. So magnesium hydroxide কি, একটা base. So magnesium oxide is a new substance formed on burning of magnesium. Magnesium hydroxide is another new substance formed by the mixing magnesium oxide with water. দুটো কেমিক্যাল রিঅ্যাকশন পরপর দেখলাম যেখানে নতুন নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে। Now activity 6.7, another example of chemical reaction. Now this also to be demonstrated by the teacher. কি বলছে দেখো, dissolve about a teaspoonful of copper sulfate, that is the blue vitriol or নীলা থোর। দেখো এখানে এটা হচ্ছে কপার সালফেট, ব্লু কালারের, এখানে নিতে বলা হয়েছে। in about a half cup of water in a glass tumbler or a beaker. তো অর্ধেক জল নিয়ে তার মধ্যে ওটা চুবিয়ে দিতে বলা হয়েছে। Now add a few drops of dilute sulfuric acid to the solution. You should get a blue colored solution. Save a small sample of the solution in the test tube or a small glass tube. এবার সেখান থেকে কিছুটা নিয়ে আমরা একটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে নিলাম। Drop a nail or a used shaving blade. তার মধ্যে একটা কোনো নেল মানে কি পেরেক বা একটা কোনো শেভিং ব্লেড তার মধ্যে দিয়ে দেবো। Wait for half an hour or so. Observe the color of the solution. Compare it with the color of the sample solution saved separately. তো এবার যে চেঞ্জটা হলো সেই কালার চেঞ্জটাকে দেখতে বলা হচ্ছে। আগে কি ছিল দেখো, ব্লু কালার, দেখো এই ফিগারে, figure 6.4, change in color of the copper sulfate solution due to reaction with iron. দেখো কপার সালফেট কি হলো, কপার সালফেটটাকে জলের মধ্যে গুললাম, এরকম ছিল, তার মধ্যে আমি কি দিয়ে দিলাম, আয়রন দিয়ে দিলাম, এরকম দুটো রিয়াক্ট করলো, কপার সালফেট প্লাস আয়রন
দিয়ে কি তৈরি হলো, আয়রন সালফেট। আর তার কালারটা দেখো চেঞ্জ হয়ে গেল, গ্রিন কালার হয়ে গেল। আর শুধু কালার চেঞ্জ হলো এরকম না, সাবস্টেন্সটাও কি হলো, নতুন সাবস্টেন্স এলো, আয়রন সালফেট হয়ে গেল। Do you see any change in the color of the solution? Take out the nail or the blade. এবার বলছে নেল বা ব্লেডটাকে এবার বার করে নাও কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর। Has it changed in any way? বের করে নেওয়ার পরে কি কালারটা চেঞ্জ হয়ে যাবে না গ্রিনই থেকে গেল? The changes that you notice are due to the reaction between the copper sulfate and iron. The change of green is due to formation of iron sulfate, a new substance. The brown deposit on the iron nail is copper, another new substance. We can write the reaction as copper sulfate solution, iron কি তৈরি হলো, iron sulfate solution plus copper brown deposit. তো iron sulfate তৈরি হলো, তার সাথে কপারটা আলাদা হয়ে গিয়ে এখানে নিচে ব্রাউন কালারের ডিপোজিট হয়ে যাবে। The change in the test tube as follows. Test tube এ কি কি চেঞ্জ হলো, vinegar, acetic acid plus baking soda. Sorry, we should starting with the activity 6.8. দেখো activity 6.8. Take about a teaspoonful of vinegar in a test tube. এবার কি বলছে, একটা টেস্ট টিউব নেব, তার মধ্যে ভিনিগার দিলাম। Add a pinch of baking soda to it. You would hear a hissing sound and see bubbles of the gas coming out. Pass this gas through freshly prepared lime water as shown in figure 6.5. দেখো এখানে একটা টেস্ট টিউব নেওয়া হলো, তার মধ্যে কি দিলাম, ভিনিগার আর বেকিং সোডা। দিলে একটা সাউন্ড ক্রিয়েট হবে, মানে যেমন বাবলস হয়, যেমন কোল্ড ড্রিঙ্কস এর বোতল খুললেই পরে একটা বাবলস ক্রিয়েট হয় সেরকম। তো সেখান থেকে বাবলস গুলো নিয়ে কি বলছে, এটাকে কানেক্ট করে দিয়ে আরেকটা টেস্ট টিউবের মধ্যে লাইম ওয়াটার নেব, তার মধ্যে বাবলসটা ঢুকিয়ে দেবো। দিলে এবার কি দেখবো, দেখো the change in the test tube is follows. টেস্ট টিউবে কি কি চেঞ্জ হলো, ফার্স্টে দেখো ভিনিগার ছিল, যেটার মধ্যে কি থাকে আমরা জানি, লাস্ট চ্যাপ্টারেই পড়েছি, অ্যাসিটিক অ্যাসিড। তার সাথে বেকিং সোডা দেওয়া হলো। এবার কিসে কনভার্ট হয়ে গেল, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। নাও কার্বন হাইড্রোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাস আদার সাবস্টেন্স, ঠিক আছে। তো বেকিং সোডা আর ভিনিগার এই দুটো রিঅ্যাক্ট হয়ে কি তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো আর আদার সাবস্টেন্স তৈরি হলো। The reaction between carbon dioxide and lime water are as follows. এবার সেকেন্ড যে টেস্ট টিউব, সেখানে কি রিঅ্যাকশন হলো দেখো, কার্বন ডাইঅক্সাইড আর লাইম ওয়াটারের রিঅ্যাকশনের ফলে কি হলো, দেখো কার্বন ডাইঅক্সাইড আর লাইম ওয়াটার চেঞ্জ হলো কিসে, ক্যালসিয়াম কার্বনেট and water. So when carbon dioxide is passed through lime water, calcium carbonate is formed, which makes lime water milky. এটা ঘোলা হয়ে যাবে পুরো একদম। The turning of lime water into milky is a standard test of carbon dioxide. You will use it in chapter 10 to show that the air we breathe out is rich in carbon dioxide. তো এই যে এক্সপেরিমেন্টটা হলো, এই যে সেকেন্ড টেস্ট টিউবে, এটা কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্স টেস্ট করার জন্য একদম বেস্ট এক্সপেরিমেন্ট হিসেবে মানা হয়। In activities 6.6 to 6.8, you saw that in each change one or more new substance were formed. In activity 6.6, the ash was a new substance. তো ফার্স্টে 6.6 এ কি ছিল, অ্যাশ, ঠিক আছে, ছাইটা নতুন সাবস্টেন্স তৈরি হয়েছিল। In activity 6.7, the reaction of copper sulfate with iron produce iron sulfate and copper. এই দুটো নিউ সাবস্টেন্স তৈরি হলো। Both of these are new substance. Now copper was deposited on the shaving blade of iron. In activity 6.8, vinegar and baking soda together produce carbon dioxide. এই সমস্ত নিউ প্রোডাক্ট আমরা দেখতে পেলাম। Which turned lime water milky. Can you name the new substance formed in this reaction? কি বলছে, এই লাইম ওয়াটার আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে রিঅ্যাক্ট হওয়ার ফলে কি জিনিস তৈরি হলো। इस रिएक्शन में क्या बनते हैं हम लोग देखे, न्यूली कैल्शियम कार्बोनेट। कार्बन डाइऑक्साइड के साथ लाइम वाटर का रिएक्शन होने से क्या बनता है, कैल्शियम कार्बोनेट। A change in which one or more new substances are formed is called a chemical change. A chemical change is also called a chemical reaction.
इसका এর মেন ক্রাইটেরিয়া কি হচ্ছে যে কোনো নতুন সাবস্টেন্স তৈরি হবে, তাকেই বলা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। এবার দেখো chemical changes are very important in our lives. All new substances are formed as a result of chemical changes. For example, digestion of food in our body, ripening of fruit, fermentation of grapes, etc. happen due to series of chemical changes. এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিস কোন চেঞ্জের মাধ্যমে হচ্ছে? কেমিক্যাল চেঞ্জেস এর মাধ্যমে। A medicine is the end product of the chain of chemical reaction. তো মেডিসিন তৈরি হয় যেটা যেই প্রসেসের মাধ্যমে, সেটাও একটা কেমিক্যাল চেঞ্জ। Now useful new materials such as plastics, detergents are produced by chemical chain reactions. Indeed, every new material is discovered by studying chemical changes. We have seen that one or more new substances are produced in a chemical change. In addition to new products, the following may accompany a chemical change. তো chemical change এর ফার্স্ট প্রপার্টি কি হচ্ছে যে কোনো নতুন সাবস্টেন্স তৈরি হবে। সেটা ছাড়া আর কি কি প্রপার্টিজ হবে আমরা দেখে নিই। হিট, লাইট or any other radiation may be given off or absorbed. তো এই তিনটের মধ্যে যে কোনো একটা আইদার প্রোডাকশন হবে, মানে প্রডিউস হবে, হিট বা লাইট বা রেডিয়েশন, বা অ্যাবজর্ব হবে। সেকেন্ড হচ্ছে সাউন্ড মে বি প্রডিউসড। থার্ড, a change in smell may take place or a new smell may be given off. Number 4, a color change may take place. Number 5, a gas may be formed. Now let us look at some examples. You saw that burning of magnesium ribbon is a chemical change. Now burning of coal, wood, leaves is also a chemical change. In fact, burning of any substance is a chemical change. Now burning is always accompanied by the production of heat. Or burning হচ্ছে একটা chemical change এর best example. তো burning হলে আমরা জানি heat production হবেই হবে। তো heat production হচ্ছে chemical change এর একটা সেকেন্ড প্রপার্টিজ। এবার নেক্সট দেখো কি বলছে। Explosion of the firework is a chemical change. You know that such an explosion produces heat, light, sound and unpleasant gases that pollute the atmosphere. That is why you are advised not to play with fireworks. তো আমাদেরকে ওই ফায়ারওয়ার্কস বা ফায়ার ক্র্যাকার্স জ্বালাতে আমাদের বারণ করা হয় এই কারণে, কারণ নানা রকমের পলিউটেন্টস সেখান থেকে তৈরি হচ্ছে। When food gets spoiled, it produced a foul smell. Shall we call this change a chemical change? তো এবার ফুড যে স্পয়েল হয়ে যাচ্ছে সেটাও তো একটা অন্য জিনিসে কনভার্ট হচ্ছে না, এটাকেও আমরা কি বলতে পারি? একটা কেমিক্যাল চেঞ্জ বলতে পারি। You must have noticed that a slice of an apple acquires a brown color if it is not consumed immediately. একটা কাট স্লাইস যদি থাকে একটা অ্যাপেলের, সেই অ্যাপেলের দেখবে উপরের পার্টটা কি ব্রাউন হয়ে যায় কিছুক্ষণ পর। If you have not seen this change in color, cut a fresh slice of apple and keep it away for some time. Repeat the same activity with a slice of potato, brinjal. এই প্রত্যেকটা জিনিস কেটে রেখে দিলে আমরা দেখবো কি যে উপরে একটা লেয়ার পড়ে যাচ্ছে। Now, the change of color in these cases is due to the formation of new substances. Are not these changes chemical changes? তো এই প্রত্যেকটা কি chemical changes এর এক একটা করে example. In chapter 5, you neutralized an acid with a base. Is neutralization a chemical changes? Neutralization আমরা কি দেখছিলাম? দুটো প্রোডাক্ট চেঞ্জ হয়ে কমপ্লিটলি দুটো নিউ প্রোডাক্ট তৈরি হচ্ছিল, সল্ট আর ওয়াটার। তো অবভিয়াসলি সেটাও একটা কি কেমিক্যাল চেঞ্জ। Now let's see what's given into the box. দেখো কি দিয়েছে, a protective shield. You must have heard the ozone layer in our atmosphere. It protects us from harmful ultraviolet radiation which come from the sun. Now ozone absorbs this radiation and breaks down to oxygen. Oxygen is different from ozone. Can we call the breaking down of ozone a chemical change? তো আমাদের যে অ্যাটমসফিয়ার থাকে, আর্থের চারপাশে যে অ্যাটমসফিয়ারের লেয়ার থাকে, ঠিক আছে, তার মধ্যে একটা যে বেস্ট অ্যামাউন্ট অফ গ্যাস থাকে সেটা হচ্ছে O3, ঠিক আছে। এই O3 একটা লেয়ার থাকে, এটাকে আমরা কি বলি? O3টাকে ওজোন। ওজোন আর অক্সিজেনের মধ্যে কি ডিফারেন্স? ওজোন হচ্ছে O3
আর অক্সিজেন হচ্ছে O2। তো এবার কখনো কখনো কি হয়, ওজোনের পজিটিভ এফেক্ট কি, যে সানের যে ইউভি রেস থাকে না, এটা কি হয় আমাদের পক্ষে তো ক্ষতিকর স্কিনের পক্ষে, তো সেটাকে সে O3 লেয়ারটাকে ভেদ করে এদিকে আসতে পারে, রিফ্লেক্ট হয়ে যায়। এবার কি হচ্ছে, O3 কি হচ্ছে ধীরে ধীরে ভেঙে গিয়ে O2 তে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে O3 লেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, O2 আর O এই ব্যাপারে কনভার্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এই চেঞ্জটা বলছে O3 থেকে যে এই O2 প্লাস O তে চেঞ্জ হচ্ছে, এটা কি হচ্ছে নিউ সাবস্টেন্স তৈরি হচ্ছে। O3 মানে কি ওজোন, অন্য একটা গ্যাস, O2 মানে অন্য গ্যাস, এই O মানে একটা অন্য গ্যাস, তাহলে কি হচ্ছে নিউ প্রোডাক্ট যেহেতু তৈরি হচ্ছে, এটা একটা কেমিক্যাল চেঞ্জ। If ultraviolet radiation were not absorbed by ozone, it would reach the Earth's surface and cause harm to us and other life forms. Ozone acts as a natural shield against this radiation. তো ওজন এটাকে বাঁচিয়ে কি বাঁচাচ্ছে, আর যদি ওজন যেখানে যেখানে ধরো নেই, ধরো এখানে ওজন লেয়ার ফাঁকা হয়ে গেছে, কি করছে এখান থেকে এসে ডাইরেক্ট আর্থের সারফেসে চলে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে নানা রকম ভেজিটেশন আছে, মানুষজন আছে, অ্যানিমালস আছে, তাদেরকে ক্ষতি করছে। আর যেখানে যেখানে O3 লেয়ার আছে সে সেখানে আসতে পারছে। নেক্সট দেখো, we learned in chapter 1 that plants produce their food by a process called photosynthesis. Can we call photosynthesis a chemical change? Obviously সেখানে কি ছিল, CO2 প্লাস ওয়াটার, এই দুটো মিলে কি তৈরি করছিল, ফুড, কার্বোহাইড্রেট বা স্টার্চ, তাই তো। তো দেখো এইটা যে জিনিস, এটা সেম জিনিস নয়, তাহলে এটা একটা কি চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ। পাহেলি সেড দ্যাট ইভেন ডাইজেশন ইজ আ কেমিক্যাল চেঞ্জ। ডাইজেশনও কি হচ্ছে, উল্টো হচ্ছে, এই একটা কমপ্লেক্স জিনিস, একটা কমপ্লেক্স চেন থাকে, তাই তো, সেটাকে টুকরো টুকরো করে ভেঙে একটা নিউ সাবস্টেন্স করা হচ্ছে, সেটাও একটা কেমিক্যাল চেঞ্জ। নাও দ্য থার্ড পার্ট, রাস্টিং অফ আয়রন। নাও লেটস সি ইনটু দ্য ডিটেইলস। দেখি আমরা রাস্টিং অফ আয়রন কি। Let us get back off to rusting. This is one change that affects iron particles and slowly destroys them. Since iron is used in making bridges, ships, cars, trucks, bodies and many other articles, the monetary loss due to rusting is huge. তো যেহেতু আয়রন একটা ভীষণই ইউজফুল জিনিস আজকের দিনে, প্রচুর বিল্ডিংস, প্রচুর কনস্ট্রাকশন আয়রন দিয়ে হয়, তো আয়রনের রাস্টিং কি একটা ভীষণ চিন্তার বিষয়। So the process of rusting can be represented by the following equation. Rusting এ কি হয় দেখো, আয়রন থাকে, তার সাথে অ্যাটমসফিয়ারের অক্সিজেন রিঅ্যাক্ট করে দেয়, তার সাথে অ্যাটমসফিয়ারের যে ওয়াটার ভেপার থাকে তাও রিঅ্যাক্ট করে রাস্টে কনভার্ট হয়, the iron oxide. Now for rusting, the presence of both oxygen and water is essential. দুটো থাকলে তবেই আয়রনের মধ্যে রাস্টিং দেখা যায়। In fact, if the content of moisture is high, which means if it is more humid, rusting becomes faster. ওয়াটার ময়েশ্চার বা ওয়াটার ভেপার যদি অ্যাটমসফিয়ারে বেশি থাকে, সেটা একদম প্রপোর্শনাল, খুব তাড়াতাড়ি রাস্টিং করিয়ে দেবে। So how do we prevent rusting? Now this is the scene. Rusting কিভাবে প্রিভেন্ট করব আমরা? Prevent iron particles from coming in contact with oxygen or water or both. One simple way is to apply a coat of the paint or grease. তো যদি আমরা অক্সিজেন বা ওয়াটার ভেপার যেটা অ্যাটমসফিয়ারে আছে, ধরো এখানে একটা আয়রনের টুকরো আছে, তার উপরে আমরা একটা এমন শিল্ড বা কভার দিয়ে দিলাম, এর সাথে কি হচ্ছে, এখান থেকে আসছে অক্সিজেন, ওয়াটার ভেপার এসে রিঅ্যাক্ট করছে, বাট এর উপরে যদি আমরা একটা শিল্ড বা কভার দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, এই আয়রনটার সাথে রিঅ্যাক্ট করতে পারছে না। তো সেইটাই করা হয় দিয়ে কি পেন্ট করে দেওয়া হয় এর উপরে, তাহলে একটা লেয়ার তৈরি হয়ে গেল আয়রনের ওপর, আর অ্যাটমসফিয়ারের সাথে তার কোনো রিঅ্যাকশন হয় না। In fact, this coat should be applied regularly to prevent rusting. Another way is to deposit a layer of metal like chromium or zinc on iron. Second way কি আছে, কোন একটা মেটালের লেয়ার যদি ওর উপর দিয়ে দিই, তাহলেও কি হচ্ছে, ওটা ডাইরেক্ট অ্যাটমসফিয়ারের কন্ট্যাক্টে আসতে পারছে না। নেক্সট দেখো পাহেলি কি বলছে,
That is why my friend Rita is always complaining about iron articles rusting so fast. She lives near the coast. তোর একটা ফ্রেন্ড আছে, সে কে, রিতা, ঠিক আছে? সে কোথায় থাকে? কোস্টাল এরিয়ায় থাকে, মানে সমুদ্রের ধারে। সেখানে তো ওয়াটার কন্টেন্ট খুব বেশি অ্যাটমসফিয়ারে, ময়েশ্চার, তো অবভিয়াসলি তার বাড়ির যে আয়রন আর্টিকেলস গুলো থাকে খুব তাড়াতাড়ি রাস্টিং হয়ে যায়। This process of depositing a layer of zinc or iron is called galvanization. তো একটা তো আমরা দেখলাম পেইন্ট করে দেওয়া, সেকেন্ড উপায় কি দেখছিলাম, যে আয়রনের ওপর একটা জিঙ্কের লেয়ার দিয়ে দেওয়া হলো। এই যে কাজটা করা হচ্ছে, এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? গ্যালভানাইজেশন। The iron pipes we use in our homes to carry water are galvanized to prevent rusting. তো যে সমস্ত আয়রন পাইপগুলো আমরা বাড়িতে ইউজ করি সেগুলো গ্যালভানাইজড করা, যাতে তাড়াতাড়ি রাস্টিং না হয়। You know that ships are made of iron and a part of them remains underwater, on the part above water also. Now water drops keep clinging to the ship's outer surface. Moreover, the water of the sea contains many salts. The salt water make the process of rust formation faster. Therefore, ships suffer a lot of damage from rusting in spite of being painted. So much so that a fraction of ship's iron has to be replaced every year. Can you imagine the monetary loss to the world? তো শিপের ক্ষেত্রে কি প্রবলেম হয়? শিপ কি আয়রন দিয়ে তৈরি হয়, আর তার সাথে কি থাকছে? জল, হাওয়া, সবকিছু মিশছে, তাই তো? শিপের ক্ষেত্রে আমরা কি দেখেছি, কি দিয়ে তৈরি হচ্ছে? আয়রন। আর সবসময় তার একটা পার্ট কি থাকছে? জলের নিচে থাকছে, আর উপরের পার্টটা কি হচ্ছে? ওয়াটার ভেপারের কাছাকাছি থাকে, তো একদম তার কন্ট্যাক্টে রয়েছে। আর অ্যাটমসফিয়ারে তো রয়েছেই অক্সিজেন। তো প্রবলেমটা কি হচ্ছে? ওই ওয়াটারটা আবার সল্টেড ওয়াটার। তো সল্টেড ওয়াটার কি করে? এই রাস্টিংকে খুব তাড়াতাড়ি করে, ফাস্ট করিয়ে দেয় রাস্টিংকে। তো তাই জন্য কি হচ্ছে, এর ক্ষেত্রে শিপের মধ্যে কি হচ্ছে, পেইন্ট করার পরেও এই রাস্টিংটাকে আটকানো যাচ্ছে না। তাই জন্য কি হয়, এভরি ইয়ার, প্রত্যেক বছর কি করা হয়, যেই পার্টসটা বেশিরভাগ ড্যামেজ হয় সেই পার্টস গুলো কি করা হচ্ছে, প্রত্যেক ইয়ার চেঞ্জ করিয়ে দেওয়া হয় শিপ। নাহলে কি হবে, ড্যামেজ পার্টে কি হতে পারে, যে কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। নেক্সট কি বলছে? 6.4 ক্রিস্টালাইজেশন। দেখো, in class 6 you have learned the salt can be obtained by the evaporation. দেখেছিলাম আমরা, জল, সি ওয়াটার। তো সমুদ্রের জলের মধ্যে কি থাকে? সল্ট থাকে। ইভাপোরেশনের মাধ্যমে সেই সল্টটাকে আমরা আলাদা করে নিতে পারি। Salt obtained in this manner is not pure and shape of its crystal cannot be seen clearly. However, large crystals of pure substance can be formed from their solution. The process is called crystallization. তো ক্রিস্টালাইজেশন কি বলছে? একটা বড় কোনো ক্রিস্টাল বা টুকরো তৈরি করাটাকে বলছে ক্রিস্টালাইজেশন। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ আ ফিজিক্যাল চেঞ্জ। এটা হচ্ছে সিম্পলি একটা ফিজিক্যাল চেঞ্জ, কারণ এটাকে আবার রিভার্স করা যেতে পারে। এবার কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 6.9, to be performed in the presence of the teacher. Caution, use only dilute sulfuric acid. Be careful while boiling water. সালফিউরিক অ্যাসিড কি একটা খুব বিস্ফোরক জিনিস, মানে যে কোনো টাইমে বার্স্ট করে দিতে পারে। তো তাই জন্য ডাইলিউট নেওয়া হয়। মানে ডাইলিউট মানে কি, সালফিউরিক অ্যাসিড, এই অ্যাসিডের সাথে আমরা ওয়াটার মিশিয়ে নিলাম, মানে জিনিসটা ডাইলিউট হয়ে গেল। সো টেক আ কাপ ফুল অফ ওয়াটার ইন আ বিকার। এক কাপ ওয়াটার নিলাম বিকারের মধ্যে, এরকম জল নিলাম, and add a few drops of dilute sulfuric acid. এবার dilute sulfuric acid দিয়ে দিলাম। হিট দ্য ওয়াটার, আস্তে আস্তে এটাকে গরম করলাম। খুব ডেঞ্জারাস জিনিস, ওয়াটারের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিচ্ছি, তারপর হিট করছি, ঠিক আছে? তাই জন্য dilute sulfuric acid নিতে বলা হচ্ছে। When it starts boiling and copper sulfate powder slowly while stirring continuously. তো যখন এটা বয়েল করা স্টার্ট করলো, কি করা হলো, কপার সালফেট পাউডার দিয়ে আস্তে আস্তে গুলে নেওয়া হচ্ছে, স্টাইরিং করা হচ্ছে। Continue adding copper sulfate powder till no more powder can be dissolved. তো কনস্ট্যান্ট অ্যাপ্লাই করে যেতে হবে, যতক্ষণ দেখবো বয়েলিং এর সাথে সাথে কপার সালফেট গুলে যাচ্ছে। যেমন নুন দিলে গুলে যায়, সেরকম এও গুলে যাবে। তো যতক্ষণ গুলতে গুলতে দেখবো এক টাইমে দেখবো গুলছে না, মানে স্যাচুরেটেড হয়ে গেল, ততক্ষণ আমরা দিতে থাকবো। এবার কি করবো, ফিল্টার দ্য সলিউশন।
allow it to cool, এবার ঠান্ডা হতে দেবো, do not disturb the solution when it is cooling. Look at the solution after some time. Can you see the crystal of copper sulfate? এবার আমরা কি দেখতে পারবো, কপার সালফেটের ক্রিস্টাল দেখো, এটা জমে গিয়ে এখানটা একটা ক্রিস্টাল তৈরি হবে। ইফ নট ওয়েট ফর সাম মোর টাইম, সঙ্গে সঙ্গে না দেখতে পারলে আরো টাইম ওয়েট করতে হবে, তাহলেই আমরা কি করব, দেখতে পাবো। You have learned about physical and chemical changes. Try to identify changes that you observe around as if physical or chemical changes. এবার এখানে আমরা কি কি দেখলাম, ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জেস দেখলাম। এবার আমাদের চারপাশে আমরা অবজার্ভ করলেই বুঝতে পারবো যে কোনটা কেমিক্যাল চেঞ্জ আর কোনটা ফিজিক্যাল চেঞ্জ। Now come to the quick revision. কি কি পড়লাম দেখে নাও। Changes can be of two types, physical changes and chemical changes. Number 2, physical changes are changes in physical properties of substances. No new substance are formed in these changes. These changes may be reversible. Third, in chemical changes, new substances are produced. Fourth, some substances can be obtained in pure state from their solutions by crystallization. Okay, তো চ্যাপ্টার 6 এর এক্সপ্লেনেশন এখানে কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমি চ্যাপ্টার 6 এর এক্সারসাইজ সলভ করিয়ে দেব। থ্যাংক ইউ।